আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানের মোবারক। তো ভিউয়ার্স, এসে পড়েছে রমজান মাস, আমাদের মুসলমানদের ইবাদতের মাস। আল্লাহ পাক আমাদের ইবাদত কবুল করুক আর মঞ্জুর করুক। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রমজান এর স্পেশাল টক দই মিষ্টি। তো ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করবেন। তো চলুন মেন প্রণালীতে। এখানে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে নিয়েছি। চুলার আঁচটা মাঝারি আছে রেখে আমি দুধগুলো অনবরত নেড়ে ছেড়ে দুধগুলো আমি জাল করে নেব। তো ভিউয়ার্স, আপনারা যদি পারফেক্ট টক দই মিষ্টি তৈরি করতে চান ঘরে বসে, তাহলে আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু আমি টক মিষ্টি দই রেডি করতেছি, তাই আমি মিষ্টির পরিমাণটা কম দেব। তো অনবরত দুধটা নেড়ে ছেড়ে আমি দুধটা জাল করে নেব। নাড়াচাড়া অফ করা যাবে না ভিউয়ার্স। যদি দুধে সর বসে যায় তাহলে দইটা পারফেক্টভাবে হবে না, তাই আপনারা সর বসতে দেবেন না। অনবরত নেড়ে চেড়ে সবসময় জাল করে নেবেন। তার মধ্যে আমি অ্যাড করেছি 1 টেবিল চামচ এই ভর পাউডার দুধ। আপনারা যে কোনো পাউডার দুধ ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো পাউডারটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি দুধ জাল করে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আমি 1 লিটার দুধের মধ্যে প্রায় 1.5 থেকে 2 কাপ পরিমাণ দুধ আমি জাল করে কমিয়ে নিয়েছি। তো দুধটা ঠান্ডা করে নিচ্ছি। দুধটা ঠান্ডা করে নিয়ে যখন আঙুলটা গরম সয় সে অবস্থায় আমি দুধটা ঠান্ডা করে নেব। আপনারা ঠিক একই প্রসেসে নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি আগে পাকানো আমার দই ছিল বাসায়, তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একটা মাটির হাঁড়ি আমি ভালো করে ধুয়ে চুলা থেকে একটু হালকা গরম করে নিয়েছি। আপনারা অবশ্যই মাটির হাঁড়িটা গরম করে নেবেন। তো আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি দুধগুলো। আর আমি এই যে দইটা নিয়েছি, দইটা কিন্তু আমার মিষ্টি দই। তো সবগুলো দই আমি দিয়ে দিচ্ছি। আমার দইয়ে পানি ছেড়ে দিয়েছি, যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো ডিপ ফ্রিজ থেকে বের করতে করতে পানিটা ছেড়ে দিয়েছি, অনেকক্ষণ বার করা ছিল সেজন্য। তো ভিউয়ার্স, এই গরম অবস্থায় আপনারা সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। অবশ্যই দুধকে ঠান্ডা করা যাবে না। ঠান্ডা যদি দুধ হয়ে যায় তাহলে দই বসবে না ভিউয়ার্স। যেভাবে আপনারা আঙুলে গরমটা সয় সেই অবস্থায় আপনারা দই এবং দুধ মিশিয়ে নিয়ে তাড়াতাড়ি করে একটা বড় খাতা বা কম্বল বা এরকম একটা টাওয়াল দিয়ে ভালো করে পেঁচিয়ে গরম একটা জায়গায় রেখে দেবেন 10 থেকে 12 ঘন্টার জন্য। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমি একটা বড় একটা টাওয়াল নিয়েছি। টাওয়ালটা পার্ট করে বাইস করে নিয়েছি। তার মধ্যে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আপনারা ঠিক একই প্রসেসেই দুধটা ভালো করে মুড়িয়ে নেবেন। কম্বল হোক, খাতা হোক বা টাওয়ালে হোক, যে কোনো একটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেবেন, যেভাবে পাতিলাটা গরম থাকে সব সময়। আর এমন একটা জায়গায় রাখবেন যেখানে গরম থাকে। তো ভিউয়ার্স, আমি 10 ঘন্টা পর ফিরে এলাম। দেখি আমার দইটা কী অবস্থা আছে বা দই আদৌ বসছে কিনা আপনারাও দেখবেন। থাকেন আপনারা আমাদের সাথে। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমার দইটা দেখেন আপনারা অলরেডি বসে গিয়েছে। আর পানি স্বাভাবিক অল্প পরিমাণে পানি আছে, আপনারা চামচ দিয়ে কেচে ফেলে দিতে পারেন। দুধটা কিন্তু পারফেক্টভাবে জমেছে ভিউয়ার্স। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।